কাশিমপুর কারাগারে ছিলাম তো 1 বছর। আমার আল্লাহ এমন এমন বান্দাদেরকেও দেখিয়েছেন যাদের কেউ কেউ মাদ্রাসার বারান্দায়ও জীবনে পা দেয় নাই, কিন্তু আমাদের চোখের সামনে জেলের ভেতরে হাফেজ হয়েছে। হাফেজদের সোহবতে থেকে থেকে, আলেমদের সোহবতে থেকে থেকে তাদের ভেতরে আগ্রহ এসেছে। এমনকি এক পাগলরে তো পেয়েছিলাম, আমাকে একদিন দোয়া চাচ্ছে আমার কাছে, হুজুর দোয়া করেন আমার জামিনটা যাতে একটু দেরিতে হয়। আমি বললাম আরে আল্লাহ, এটা আবার কেমন দোয়া? জামিন তাড়াতাড়ি হওয়ার জন্য দোয়া করে করে আমরা দোয়া শেষ করতে পারছি না, কুলকিনারা করতে পারছি না, আর তুমি জামিন পিছানোর জন্য দোয়া চাইতে এসেছো, কাহিনী কি? বললো হুজুর আলহামদুলিল্লাহ, বাইরে তো পুরো ছিলাম অন্য জগতে, অন্ধকার জগতে। এ জেলে আসার পরে আল্লাহ আপনাদের সোহবতে এনে একটু ইমান আমলের পথে আমাকে কবুল করেছেন, কোরআন পড়াও শিখেছে জেলে আসার পরে। তো হুজুর 22 পারা না 23 পারার কথা বলেছিল, আমার স্মরণ নাই, যে হিফজ করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছি। এখন আমার দিল বলছে এই টাইমে যদি জামিন হয় আর আমি বাড়ি যাই, আমার আর 30 পারা হাফেজ আমার কপালে জুটবে না। একটা আয়াতও যদি শিখতে পারেন নতুন করে, যা পারেন তো পারেন, নতুন করে একটা আয়াতও যদি শিখতে পারেন, সেটা একটা আয়াতই হবে না, আপনার জন্য একটা জান্নাত হবে ইনশাআল্লাহ। এক আয়াতের হাফেজ হলো হাফেজ, তো ওই হাফেজকে আল্লাহ বলবে বান্দা একটা করে আয়াত পড়তে থাক আর একটা করে উপরে জান্নাতে উঠতে থাক। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله تعالى عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই 3য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমার আগে কারি সাহেব কোরআন মাজিদের সূরাতুল বাকারার 105 নম্বর আয়াত থেকে নিয়ে যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন, খুতবার মধ্যে আমিও একই আয়াত রিপিট করেছি। ওনার তেলাওয়াত শুনে আমার মনে হলো যে এই বিষয়টাই আলোচনা হওয়া দরকার। যেহেতু আরবিটা শুনলাম, কোরআন তো শুধু আরবি অক্ষরের নামই না, বরঞ্চ হুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআ, আরবি শব্দ এবং এর ভেতরে লুকায়িত থাকা যে মর্ম, যে শিক্ষা, যে আদর্শ, যে বিধিবিধান, এই পুরোটার সম্মিলিত রূপের নাম হলো কোরআন। এজন্য কোরআনের শব্দ বিকৃত করলে যেমনিভাবে বেঈমান হয়ে যায়, একইভাবে কোরআনের মর্ম যদি কেউ বিকৃত করে সেও বেঈমান হয়ে যায়। কাদিয়ানিরা কোরআনের শব্দ পাল্টায় না, একটা শব্দও পাল্টায় না, যা আছে তাই, একটা শব্দ বাড়ায়ও না, একটা শব্দ কমায়ও না। ওরাও আলহামদুল আলিফ দিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিনে গিয়ে শেষ করে। এরপর আমরা ওদেরকে কাফের বলি কেন? একমাত্র কারণ এটাই, শব্দ যদিও পাল্টায় না, শব্দ যদিও বিকৃত করে না, কিন্তু শব্দের ভেতর লুকায়িত থাকা মর্মকে বিকৃত করে ফেলে। সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ নবীর শানে শব্দ ব্যবহার করেছেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। ওরা খাতামুন নবিয়্যিন এই আরবি শব্দটা মানে, কিন্তু মর্ম আল্লাহ নবী যেটা শিখিয়ে গেছেন সেটা মানে না, সাহাবীরা যেটা বুঝেছেন সেটা মানে না, গোটা উম্মত যে ব্যাপারে একমত সেটা মানে না, বরঞ্চ মর্ম বিকৃত করে নিজেদের মতো একটা ব্যাখ্যা করে এবং তারা বিশ্বাস পোষণ করে আমার নবী সর্বশেষ নবী না, তারপরে আরো নবী হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য কোরআনের শব্দ গুরুত্বপূর্ণ, কোরআনের মর্ম গুরুত্বপূর্ণ। আমরা যেমন মাঝে মাঝে একটা স্লোগান দেই, আল কোরআনের আলো সংসদেও জ্বালো। কোরআনের শব্দের আলো কিন্তু সংসদে বহু আগেই জ্বলা আছে। দেখবেন জাতীয় সংসদে অধিবেশনও শুরু হয় কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে।
তাহলে কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে যেহেতু অধিবেশন শুরু করে, এখান থেকে তো এটা বোঝাই যায় যে কোরআনের শব্দ নিয়ে তাদের অ্যালার্জি নাই, শব্দ নিয়ে তাদের চুলকানি নাই। যদি চুলকানি থাকতো অন্তত কোরআন দিয়ে শুরু না করে অন্য কোনো ধর্মগ্রন্থ দিয়ে, অন্য কোনো বই পাঠ দিয়ে তারা শুরু করত। কিন্তু যেহেতু কোরআন দিয়ে শুরু করে, আর যদিও এখানে একটা কিন্তু আছে, কিন্তু হলো যেই কারি সাহেবের পড়ার দায়িত্ব থাকে জাতীয় সংসদে, চাইলেই তিনি যে কোনো আয়াত আবেগের বসে পড়ে ফেলতে পারবেন না। তিনি যদি আবেগের শিকার হয়ে দিন কায়েমের আয়াত পড়ে ফেলেন, জিহাদের আয়াত পড়ে ফেলেন, শাহাদাতের আয়াত পড়ে ফেলেন, এই জাতীয় জটিল জটিল কঠিন কঠিন কোন আয়াত যদি পড়ে ফেলেন, কারি সাহেবের কষ্ট করে আর বিল্ডিং থেকে বের হওয়া লাগবে না, সেখান থেকে প্যাকেট করে আমাদের মতো কাশিমপুরে পাঠায় দিবে, বাকি 2-1 বছর থাকার এবং মাগনা মাগনা ডাইল ভাত খাওয়ার মোটামুটি ব্যবস্থা হয়ে যাবে। সবার সন্দেহ আসবে, কিরে কারি সাহেবরে শিখাই দিলাম এক আয়াত, ওখানে গিয়ে পড়লো দেখি আরেক আয়াত, তাহলে এই কারি তো আমাদের কথা বেশি একটা শোনে না, আর জিহাদের আয়াত কেন পড়লো? তার মানে মনে হয় এই হুজুরটাও জঙ্গি। দেখতে যদিও ভালো ভেবেছিলাম এবং চাকরি দিয়েছিলাম, কিন্তু এইটাও মনে হয় জঙ্গি, সুতরাং তারে জঙ্গিদের সঙ্গে জেলখানায় ফেলে রাখা দরকার। আল্লাহ হেফাজত করুক। তাহলে কোরআনে শব্দের আলো তো বহু আগেই জ্বলে আছে, তাহলে আবার স্লোগান দিচ্ছে কেন আল কোরআনের আলো সংসদেও জ্বালো? কারণ শুধু শব্দের আলো জ্বললেই হবে না, কোরআনের মর্মের আলো তো জ্বলতে হবে। না হলে আরবি শব্দ পড়ে কি হবে? শুরু যদি করে কোরআন তেলাওয়াত দিয়ে আর একটু পরে আইনও করে কোরআনের বিরুদ্ধে, তাহলে এই তেলাওয়াত তাদেরকে আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচাবে? আল্লাহর কোরআনে তো আল্লাহ বলে নাই বাংলাদেশে পতিতালয় খুলে দিতে। আল্লাহর কোরআন তো আল্লাহর কোরআনে তো আল্লাহ বলেন নাই বাংলাদেশে মদের বারের লাইসেন্স দিতে। আল্লাহর কোরআনে তো আল্লাহ বলেন নাই এই দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ বানাতে। আল্লাহর কোরআনে তো আল্লাহ বলেন নাই দেশের মধ্যে গান বাজনা এবং অপসংস্কৃতি ছড়িয়ে দিতে। আল্লাহর কোরআনে তো আল্লাহ বলেন নাই ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটাতে। এরকম উদাহরণ দিলে ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে। তা আল্লাহর কোরআনে আল্লাহ বললেন একটা, কিন্তু ওরা আইন বানাচ্ছে আরেকটা। পারছে কিভাবে? কারণ আরবি কোরআন নিয়ে, আরবি শব্দ নিয়ে ওদের অ্যালার্জি না, কিন্তু কোরআনের শিক্ষা আর কোরআনের মর্ম নিয়ে ওদের গায়ে বড় চুলকানি আছে। আরবি আর বাংলার মধ্যে বড় পার্থক্য আছে। শুক্রবার দিন ইমাম সাহেব বাংলায় যেই বয়ান করলে নগদে চাকরি চলে যাবে, এমন বহুত বয়ান আছে না, ইমাম সাহেব করলে ইমাম সাহেবেরও চাকরি নট। একদম জুমায় যদি বয়ান করে ইমামরে বলবে আসরের সময় মসজিদে যাতে ছায়াও না দেখি, এই মুহূর্তে গাট্টি বস্তা নিয়ে বিদায় হবেন। আর বাংলাদেশের ইমাম সাহেব এমনি অল টাইম রেডি থাকে মাশাআল্লাহ। এজন্য ইমাম সাহেবদের রুমে গেলে দেখবেন গাট্টি বস্তা বেশি নাই। বিশ্বাস না হলে দেখেন, যে কোনো জেলায়, যে কোনো থানায়, যে কোনো ইউনিয়নে মসজিদে ইমাম সাহেবদের রুমে গিয়া একবার চেক দিবেন। এমন ইমামও আছে তিনি এক মসজিদে 20 বছর 30 বছরও থেকেছেন, নাই 40-50 বছর থাকার রেকর্ডও বাংলাদেশে আছে। তাহলে যারা এরকম লম্বা লম্বা 1 যুগ 2 যুগ 3 যুগ ধরে মসজিদে থাকে, তাদের রুমে গেলেও দেখবেন গাট্টি বস্তা খুব বেশি নাই। যেই কয়টা আছে এর মধ্যে কিছু জিনিস তো আবার মসজিদের, যেমন চকিটা ধরেন মসজিদের, চকির উপরে যে তোষকটা জাজিমটা বিছানো এটা হলো মসজিদের। এর বাইরে ওই যা সামান্য হালকা পাতলা যা আছে, লুঙ্গি গামছা গেঞ্জি, এই 2-4টা কাপড় চোপড়, দেখবেন সবগুলা এভারেজে আপনার গুছাতে সর্বোচ্চ হয়তো 10 মিনিট লাগবে। এখন যদি ইমাম সাহেবদের জিজ্ঞেস করেন কি হুজুর মালামাল বেশি থাকলে সুবিধা না, বলবে হ্যাঁ এটা তো স্বাভাবিক, মালামাল বেশি হলে তো অবশ্যই সুবিধা পাওয়া যায়। তাহলে মালামাল কিছু কেনেন না কেন? এত বছর হলো একটু একটু করে কিনলেও তো অনেক হয়ে যাওয়ার কথা, তাহলে এত কষ্ট করে থাকেন কেন? কমন জবাব হলো, ভাই সকালেও জানি না দুপুরে থাকতে পারবো কিনা, দুপুরেও জানি না বিকাল পর্যন্ত রিজিক থাকবে কিনা, বিকালেও জানি না আজকের রাত পর্যন্ত এখানে আমি কাটাতে পারবো কিনা। নদীর পাড়ের বাড়ির যেমন গ্যারান্টি নাই, এই আছে তো এই নাই। গাভিন গাই বাচ্চা দেওয়ার সময় যখন ঘনিয়ে আসে, মেয়াদ পূরণ হয়, কোনো ঠিক ঠিকানা নাই। কখন যে ডেলিভারি শুরু হবে আগ থেকে নিশ্চিত আইডিয়া করার সুযোগ নাই। একইভাবে বাংলাদেশের ইমাম অর্থ হলো নেতা। দরকার ছিল নেতার কথায় কর্মী চলবে, কিন্তু থাকি এমন দেশে কর্মীরা চালানোর চেষ্টা করে নেতাকে। তাদের কথা অনুসারে কথা বলতে হবে, তাদের মত অনুসারে ওয়াজ করতে হবে। এমনকি এই রমজান মাসে আল্লাহ তো বলে দিয়েছেন কোরআন তেলাওয়াত করতে হবে ধীরস্থিরে, ওয়ারাত্তিলিল কোরআনে তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো ধীরস্থির ভাবে। কিন্তু আপনাকে কর্মীরা বলে দিবে হুজুর রমজানে তেলাওয়াত করবেন 5G স্পিডে, 4Gও চলবে না। এতদিন 4G চলেছে, কিন্তু বাংলাদেশ আপডেট হয়েছে, আপনাকে 5G স্পিডে কোরআন পড়তে হবে। আপনি বলবেন ভাই এভাবে কোরআন পড়লে আল্লাহ নারাজ হবে, কোরআন বদদোয়া দিবে।
এভাবে না পড়ার চাইতে সূরা তারাবি অন্তত ভালো, এভাবে পড়ে লাভ নাই, এর চাইতে সূরা তারাবি অন্তত ভালো। নাহলে এমন কোরআন খতম করে কি হবে যে খতম শেষে কোরআন বদদুয়া দিতে থাকবে আমাকে। কমিটি বলবে আপনি চান কিনা তারাবি পড়াতে, যদি চান যেভাবে বলেছে এভাবে কমান্ড ফলো করেন, না হলে ফোটেন। বাংলাদেশে হাফিজের কমতি নাই, আর এক হাফিজ এনে আমরা চালায় নিতে পারবো ইনশাআল্লাহ। এগুলোই তো হয় এই দেশে। তো বাংলায় যেই বয়ান করলে ইমাম বা খতিবের চাকরি নট, এর চাইতে কঠিন বয়ান যদি হুজুর আরবি খুতবায় দিয়ে দেয়। আরবি খুতবা হয় না আপনাদের মসজিদে? হয়। আরবি খুতবায় সবাই তো আর বই দেখে দেখে পড়ে না, যারা আরবি ভালো পারে, সাবলীলভাবে বলতে পারে, তারা এমনি বানিয়ে বানিয়ে বলতে থাকে। তো এখন তারা যদি মনে করেন বাংলায় বললে একটু হালকা করে বলতো, সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, আরবিতে একবারে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে, এমনও যদি হয় দেখবেন চাকরি তো নট হবেই না, উল্টা ইমামের প্রমোশন হবে, বেতন বাড়বে। সবাই বলবে জানিস আমাদের মসজিদে সেই রকম একটা ইমাম আছে, আরবি খুতবার বইও দেখা লাগে না, ঠাস ঠাস করে আরবি বলতে পারে। যদি জিজ্ঞেস করে কি বলে আরবিতে, বলবে আরবিতে যেহেতু বলে ভালো কিছুই তো বলে। কিন্তু ও তো জানে না যে বাংলায় ওরে ধুয়ে দিলে হালকা করে ধুয়ে দিত, কিন্তু আরবি তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তাহলে আরবি কোরআন নিয়ে এই জাতির চুলকানি না, চুলকানি হলো এর মর্ম নিয়ে, এর শিক্ষা নিয়ে। এজন্য রমজানে 30 পারা কোরআন তারাবির মধ্যে পড়ে দিল। এর জন্যই বাংলাদেশে কোনো হাফেজকে জেলে যেতে হয় নাই, কাউকে হামলা মামলার শিকার হতে হয় নাই, কাউকে এর জন্য রিমান্ডে ঢুকতে হয় নাই। অথচ একই কোরআনকে মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে জাতির বোধগম্য ভাষায়, মাতৃভাষায় উপস্থাপনের কারণে কত আলেমের হাতে হাতকড়া পরানো হয়েছে, কত আলেমের মাথায় হেলমেট চড়ানো হয়েছে, কত আলেমের পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, কত আলেমের কোমরে গরুর রশি বাঁধা হয়েছে, কত আলেমের ঈদের দিনও রিমান্ডে কেটেছে, কত আলেমকে জেলের ভেতর নির্যাতন করে লাশে পরিণত করা হয়েছে। অপরাধ আর কিছু না, অপরাধ একটাই, যেটা আরবিতে শুনলে পাবলিক খুশি হয়, পকেট ভরে হাদিয়া দেয়। একই জিনিসের শিক্ষাকে মাতৃভাষায় তাদের সামনে উপস্থাপন করেছে। এজন্যই আরবের লোকেরা যেহেতু আরবি বুঝতো, জাস্ট একটা বাক্য নিয়েই তারা যুদ্ধ বিগ্রহ মারামারি লাগিয়ে দিত। আল্লাহ নবীর চাচার কাছে এসে আবু জাহালরা বলল, তোমার ভাতিজা কি চায়, যা চায় সব মানতে রাজি, তবুও সে থামুক, তার কারণে এলাকায় ঝামেলা হচ্ছে, গ্রুপিং হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি হচ্ছে। সে কি চায়? সে নারী চাইলে আরবে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিব, সে সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানায় দিব, আর সে যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, আমরা তাকে দারুন নদওয়া একটা সিট দিয়ে দিব, একটা সদস্য পদ তাকে দিয়ে দিব। কি চায় সে? তবু সে থামুক। আল্লাহ নবী আবু তালেবকে বলে দিলেন, চাচা ওদেরকে বলে দেন আর কিচ্ছু লাগবে না, খালি একটা বাক্য মেনে নিলেই ঝামেলা খতম, আর কিচ্ছু লাগবে না। ওই এক বাক্য যদি মানে, ওদের সাথে আমার আর কোনো ঝামেলা থাকবে না। আবু জাহাল লাফায় উঠলো, কি বলল সেটা আজও সিরাতের কিতাবে লেখা আছে। সে বলে উঠলো, নাম ও আবি কাশরা, আরে মোহাম্মদ তোর বাপের কসম খায়া বললাম, আল্লাহর কসমও না, তোর বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো। আরে সামান্য বাক্যের জন্য এত কাহিনী, সামান্য বাক্যের জন্য এত দ্বন্দ্ব, এত ঝামেলা, এত সংঘর্ষ, কি মানা লাগবে? খালি বলে ফেলো। নবী বললেন, চাচা ওদেরকে বলে দেন 10 বাক্য লাগবে না, এক বাক্য মানলেই হবে, আর সেই বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল লাফায়ে উঠলো, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কোরআনের আয়াত। আরে এত উপাস্যকে মাত্র এক উপাস্যে পরিণত করেছে, এটা তো মানা সম্ভব না, এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার। তাহলে এক কালেমা মানলো না কেন? কালেমা মানলে ঝামেলা কোথায়? আবু জাহাল যদি বুঝতো যে সকাল বিকাল 100 বার করে জপে নিলেই ঝামেলা খতম, আর কিচ্ছু লাগবে না, এই কালেমার কারণে জীবন পাল্টাতে হবে না, এই কালেমার কারণে ভেতরে আদর্শে পরিবর্তন আনতে হবে না, এই কালেমার কারণে তার গোটা সমাজকে পরিবর্তন করতে হবে না, এই কালেমার কারণে অন্যায়ের পথ তাকে ছাড়তে হবে না, এটা যদি সে বুঝতো, এই কালেমা প্রয়োজনে 1000 বার জপে জপে সে মুখে ফেনা উঠিয়ে ফেলতো। কিন্তু ভাষা যেহেতু আরবি, ওরা বুঝতো কালেমা জাস্ট একটা বাক্য না, কালেমা হলো একটা আদর্শ, কালেমা হলো একটা জীবন বিধান, কালেমা হলো একটা সম্পূর্ণ একটা শরীয়তের মূল শিরোনাম। এই কালেমা মানা মানে জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রব বলে মেনে নেওয়া, আর জীবনের সব ক্ষেত্রে নবী যেই পথ দেখাবেন বা সেই পথ অনুসরণ করা। গন্তব্য হবেন আল্লাহ, পথ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গন্তব্য হলেন আল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে কোন পথ ধরে? সেই পথের নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু জাহাল আল্লাহ নবীকে চিনত না তা না, আমি আপনি যতটুকু চিনি
এর চাইতে ভালো চিনত। কারণ আমি আপনি নবীকে চিনেছি হুজুরদের মুখে ওয়াজ শুনে শুনে, অথবা বই পড়ে পড়ে, অথবা বাপ মায়ের মুখ থেকে জেনে জেনে, অথচ তারা নবীকে চিনেছে নিজেদের চোখে দেখে দেখে। তো একদিন দুদিন না, আল্লাহ নবীর জন্ম থেকে শুরু করে তার শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন সব দেখেছে। আল্লাহ নবীর মতো আখলাক, আল্লাহ নবীর মতো আদর্শ দ্বিতীয় কারো নাই, এটা ওদের চাইতে কে ভালো জানে। তাহলে আল্লাহ নবীকে তো ঠিকই চেনে, তো মানলো না কেন? কারণ জানে নবীকে যদি মেনেই নাই বড় বড় বোতল টানবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই চুরি বাটপারি করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই গরিবের হক মারবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই আর সম্পদের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে হস্তক্ষেপ করবে কিভাবে, আর নবীকে যদি মেনেই নাই চাঁদাবাজি করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই খুন খারাপি করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই মাদকের কারবার করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই অন্ধকারকে দুনিয়ার বুকে জিন্দা রাখবে কিভাবে। কারণ আলো জ্বলতে দেরি হয়, অন্ধকার লেজ গুটিয়ে পালাতে দেরি হয় না। তেজন্য চেনার পরও, জানার পরও, বোঝার পরও মানে নাই। গরিবরা ঠিকই মেনে নিয়েছে। বেলালের মানতে সমস্যা হয় নাই, আম্মারের মানতে সমস্যা হয় নাই, ইয়াসিরের মানতে সমস্যা হয় নাই, সুমাইয়ার মানতে সমস্যা হয় নাই। কারণ তাদের ধান্দা নাই, ধান্দা। যাদের ধান্দা আছে তারা চেনার পরও, বোঝার পরও মানতে রাজি হয় নাই। এই বাংলাদেশের গরিবরাও ব্যক্তি জীবনে যত পাপী হোক, কয়জন পারবে আলেমের গায়ে হাত তুলতে? কয়জন পারবে আলেমকে পিটিয়ে রক্তাক্ত করতে? কয়জন পারবে ঈদের দিন আলেমকে বেঁধে রাখতে? কয়জন পারবে আলেমকে খুন করে এই পৃথিবী থেকেই বিদায় করে দিতে? পারবে না। কিন্তু ক্ষমতাসীন ধান্দাবাজরা তো ঠিকই পারে। কেন? তারা আলেমদের শান বোঝে না, আলেমদের কদর বোঝে না। যাদেরকে আসমানের ফেরেশতাও সম্মান দেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই দোয়া করে যায়, এদের কদর তারা কিছু বোঝে না। বোঝে, ভালো করে বোঝে। তো স্বার্থই যখন মুখ্য হয়ে যায় তখন মানুষের চোখে কাঠের চশমা ওঠে। তখন মানুষ কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা এটা আর বুঝতে চায় না। এজন্য ইহুদিরা আল্লাহ নবীকে পাওয়ার আগে আর যুগ যুগ ধরে অপেক্ষায় ছিল, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। কারণ ওদের তাওরাতের মধ্যে ওরা পড়েছে আখেরি জামানে একজন নবী আসবে। ওই নবীরে পাওয়ার জন্য, ওই নবীরা মানার জন্য আগ থেকে রেডি। তো যখন পেয়ে গেল তখন আর মানছে না। কেন মানছে না? কারণ নবী তাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে, অন্য বংশে আসলো কোন দুঃখে, সৎ ভাইয়ের বংশে আসবে কেন? ব্যাস, আর মানতে পারলো না। কারণ ওরা ছিল ইসহাক নবীর বংশে, আমার নবী আসলেন ইসমাইল নবীর বংশে। অথচ ইসহাক নবীর বাপের নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাপের নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে সব মিলে গেছে, তারপরও মানে নাই। সৎ ভাইয়ের বংশে আসবে কোন দুঃখে? এই জামানায় যেমন দলের বাইরে হক থাকলে কেউ মানতে রাজি হয় না। আমার দল আকাম করলেও সেটা হক, আর আরেক দল ভালো কাম করলেও সেটা বাতিল। আছে না অনেকের মানসিকতার ভেতর এটা, যেটাকে দলান্ধতা বলে, দলান্ধতা, অন্ধ হয়ে যাওয়া। এই ইহুদিরা নবীকে চেনার পরও, তাওরাতে যত আলামত আছে সব পাওয়ার পরও মানে নাই, শুধুমাত্র এই অন্ধত্বের কারণে। অন্ধত্বের কারণে আজকালকার দুনিয়াও দেখেন না, দুনিয়ার সবচাইতে বড় বড় সুপার পাওয়ার যারা, এমনকি ওই সুপার পাওয়ারগুলোর সবচাইতে বেশি পরিচিত এবং ক্ষমতাশালী নেতা যারা, এক একজনের চরিত্রের অবস্থা দেখেন না। মুখ দিয়া সভ্যতার কথা বলতে কোনো শেষ নেই। বাহ, সভ্যতা, মানবাধিকার, গণতন্ত্র, এই সেই, মানে গোটা দুনিয়ার শান্তির ঠিকাদার এক একটা। এমনকি পাগলা ট্রাম্প তো শান্তিতে নোবেল পাওয়ার জন্য কি করলো শেষ পর্যন্ত, এমনকি লাস্টে গিয়া না পায়া পর্যন্ত এটার জন্য কত পাগলামি করে দেখালো। কিন্তু এদের চরিত্র কি ইতিমধ্যে তো সারা দুনিয়া দেখে ফেলেছে। জাস্ট একটা ফাইলস উন্মোচিত হওয়ার কারণেই এদের যে চরিত্র দুনিয়ার সামনে ভেসে এসেছে। আপনি চিন্তা করেন, ওদের সারা জীবনের আমলনামা যদি আল্লাহ প্রকাশ করে দিত অবস্থা কি হতো। খালি নারীদেরকে রেপ করে এতটুকুই তো না, এমন নিকৃষ্ট নিকৃষ্ট, আমি তো গতকাল থেকে অন্তত 100 জন মানুষ অন্তত এমন পেয়েছি যারা এর সামান্য কিছু পরেই মানে তাদের মানসিক অবস্থায় ঠিক নেই যে কিভাবে সম্ভব। মানুষ এতটা নিকৃষ্ট তো জাহেলি যুগেও ছিল না। জাহেলি যুগের জাহেলি মানুষগুলো, ওদেরও একটা লেভেল ছিল, ওই লেভেলকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। কিভাবে সম্ভব হতে পারে? এটাই বাস্তবতা। কেন? ওদের মোটেও জ্ঞান নাই, ওদের সত্য মিথ্যা পার্থক্য করা কোনো যোগ্যতা নাই। আছে, সবই আছে, স্বার্থই যখন যায় মুখ্য হয়ে তখন মানুষের চোখের মধ্যে কাঠের চশমা থাকে। তাহলে কোরআনের শুধু শব্দ মানলেই হয় না, কোরআনের মর্মও মানতে হয়।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন এই কোরআনটা সমস্ত মুমিন মুত্তাকিদের জন্যই হেদায়েত, খালি হুজুরদের জন্য হেদায়েত না, খালি হাফেজ আলেমদের জন্য হেদায়েত না। এই কোরআন খালি মোল্লাদের জন্য আসে নাই রে ভাই, এই কোরআন এসেছে প্রতিটা ইমানদারের জন্য, প্রতিটা ইমানদারের জন্য। যারাই অদৃশ্যে ইমান রাখে আল্লাহ বলে দিলেন এই কোরআন তাদের প্রত্যেকের জন্য গাইডলাইন, প্রত্যেকের জন্য জীবন বিধান, প্রত্যেকের জন্য হেদায়াত। এজন্য কিয়ামতের দিন কোরআন প্রত্যেকের ব্যাপারে মুখ খুলবে, হয়তো পক্ষে বলবে না হলে বিপক্ষে বলবে, হয়তো পক্ষে প্রমাণ হবে না হলে বিপক্ষে সাক্ষী হবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করেন না কি করলাম কোরআনের জন্য, যা কিছু করেছি সারা জীবন জুড়ে কোরআন কি আদৌ আমার পক্ষে কথা বলবে আল্লাহর কাছে, নাকি আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে আল্লাহর কাছে? যদি বিচার দিয়েই বসে, কোরআনের বিচার কিন্তু আল্লাহ ফিরায় দিবে না, আপনাকে ঠিকই আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ছাড়বেন। রেহাল চিনেন আপনারা? রেহাল, যে রেহালের উপর কোরআন রাখে, রেহাল বানায় কি দিয়ে? কাঠ দিয়ে। ইদানিং কিছু প্লাস্টিকেরও পাওয়া যায়, বোঝার স্বার্থে কাঠেরটাই ধরি। কাঠের রেহাল, কাঠ দিয়ে শুধুমাত্র রেহাল হয় তা না, কাঠ দিয়ে বহু কিছুই হয়। কাঠ দিয়ে সোফা হয়, খাট হয়, জুতার বাক্স হয়, টেবিল হয়। এই যে আমি পা রেখে বসে আছি যেই মঞ্চের উপরে, এটাও তো কাঠ দিয়ে হয়েছে। বহুত কিছুই হয়। এমনও হতে পারে একই গাছের কাঠ এক অংশ দিয়ে, একদম ক্ষুদ্র একটা অংশ দিয়ে রেহাল হয়েছে। রেহাল হতে আর কদ্দুর কাঠই লাগে, বাকিটা দিয়ে এই আলমারি, খাট, জুতার বাক্স, এই সেই সব হয়েছে। রেহাল ছাড়া বাকি কাঠের অবস্থাগুলো আপনি দেখেন না। চিরকাল মানুষ জুতার বাক্সে জুতা রাখে, কোনোদিন খারাপ লাগে না। খাটের উপর পা রেখে শুয়ে থাকে, কোনোদিন ভেতরে কষ্ট লাগে না। মঞ্চের উপর সারাদিন পা উঠায় বসে থাকলেও, লাফালাফি করলেও ভেতরে কোনো আফসোস জাগবে না। অপরদিকে রেহাল, সেখানে জুতা রাখা তো দূরের কথা, নাউজুবিল্লাহ, হাঁটতে গিয়ে নিজের অজান্তে, মনে করেন কারেন্ট ছিল না, কেউ কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ উঠিয়েছে, রেহালটা উঠায় নেই, রেহাল রাখা ছিল। হাঁটতে গিয়ে আপনার অজান্তে অনিচ্ছায় পা লেগে গেছে। এখানে কোন মানুষটা আছেন যার ভেতরে ভয় লাগবে না? এটার জন্য আলাদা আতঙ্ক তৈরি হবে না? আপনি আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করবেন না, আল্লাহ আমার অনিচ্ছাকৃত বেয়াদবিকে তুমি মাফ করো। আল্লাহ ইচ্ছা কইরা আমি বেয়াদবি করি না, আমি দেখি নাই, আমার অনিচ্ছায় ভুলটা হয়ে গেছে, তুমি মাফ করো। এটাই তো করবেন সকলে। এমনকি অনেকে হয়তো বুকে লাগাবে, মুখে লাগাবে, চোখ থেকে পানি ঝরতে থাকবে, আয় আল্লাহ কি করে ফেললাম আমি আমার অজান্তে, আয় আল্লাহ তুমি মাফ করো। এবার আমাকে বলেন রেহাল এত দামি হলো কিভাবে? এছাড়া দ্বিতীয় কোনো জবাব তো নাই। রেহালের গায়ে কিন্তু কোনো আয়াত লেখা থাকে না, কোনো আয়াত না। লেকিন রেহালের গায়ে আয়াত লেখা যদিও থাকে না, এমনকি আলিফ বা তা সা জিম এই অক্ষরও লেখা থাকে না, কিন্তু রেহালটাকে তো তৈরি করা হয়েছে তার সিনায় কোরআনকে ধারণ করার জন্য। সে তার বুকটাকে মেলে দিবে, তার উপরে কোরআন রাখা হবে। তো সারাদিন রাখা হয় এমন, সারাদিন রাখা হয় এমনও না। ওই মানুষ যখন পড়বে, হয়তো সপ্তাহে একদিন, মাসে একদিনও পড়তে পারে, ওই সামান্য সময় তার সিনার উপর কোরআন রাখা হবে। এজন্য সামান্য একটা কাঠের টুকরা, সামান্য একটা জড়বস্তু, সে গেল কি পরিমাণ দামি হয়ে। চিন্তা করেন, এক কোরআনের সংস্পর্শে এসে একটা কাঠের টুকরা, যে দেখে না, যে শোনে না, যে বোঝে না, যে নিজে পড়তে জানে না, সে এত দামি হয়ে গেল জাস্ট কোরআনের বাহ্যিক সংস্পর্শে এসে। তাহলে আমি আপনি যদি কোরআনকে ধারণ করতে পারি সিনার ভেতরে, কোরআনকে বাস্তবায়ন করতে পারি জীবনের ভেতরে, কোরআন দিয়ে রঙিন করে তুলতে পারি সমাজকে, আমার আল্লাহর দৃষ্টিতে কি পরিমাণ দাম বাড়বে আমাদের এক একজনের চিন্তা করতে পারেন? এই যে আমরা এখানে বসে আছি, কারো গায়ে বাতি লাগানো নাই, কিন্তু প্রত্যেককে আলোকিত দেখা যাচ্ছে। আমার কারো চেহারা বুঝতে কষ্ট হচ্ছে না, এবং আপনাদেরও আশা করি আমাকে দেখতে কষ্ট হচ্ছে না। আমাদের কারো গায়ে বাতি নাই, তারপর আলোয় আলোকিত হলাম কিভাবে? জবাব সিম্পল। যদিও আমাদের গায়ে আলো নাই, কিন্তু আলো আছে যেখানে আমরা চলে এসেছি তার পরশে, তার নিকটে। এখান থেকে যদি দূরে চলে যান, তখন কিন্তু এই আলোটার আপনার উপরে থাকবে না। এমনকি বেশি দূরে চলে গেলে আবার অন্ধকারে আপনি হারায় যাবেন। আপনাকে চিনতে চাইলে আমার ফ্ল্যাশ জ্বালাতে হবে, লাইট মারতে হবে, অথবা আওয়াজ দিতে হবে, কি রে তুই কে, গলা দিয়ে একটা আওয়াজ দে। এরপর আওয়াজ শুনে আমার বোঝার চেষ্টা করতে হবে মানুষটাকে। তাহলে দেখা যাচ্ছে আলোর যত কাছাকাছি থাকে, মানুষও সেই আলোয় তত আলোকিত হতে থাকে। তো ইসলামের চাইতে বড় আলো কি আছে? কোরআনের চাইতে বড় আলো কি আছে? দ্বীন আর শরীয়তের চাইতে বড় আলো কি আছে? এই আলোর পরশে যে আসবে, এই আলোর কাছাকাছি যে আসবে, আল্লাহ তাকেও এই আলোয় তত বেশি আলোকিত বানাতে থাকবে। এই যে রমজান মাস সামনে আসছে, রমজান মাসের এত দাম হলো কিভাবে? কারি সাহেব কিন্তু এইটাই তেলাওয়াত করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরে রমজান হলো সেই মাস যেই মাসে পুরো কোরআনকে নাজিল করা হয়েছে। এক দুই আয়াত না, একদম
পুরো 30 পারা কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে রমজানের দামও কোরআনের কারণে। বাকি মাস আছে, বহু মাসই আছে, কিন্তু বাকি 11 মাসের চেয়ে তো রমজান এত বেশি শ্রেষ্ঠ হলো। অন্যতম কারণ, একমাত্র কারণ না, আরো কারণ আছে, কিন্তু অন্যতম কারণ আল্লাহ বলে দিলেন এই মাসের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, যার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে পুরো কোরআনের দাওর করতেন। তিনি জিবরিল আমিনকে পড়ে শোনাতেন, আবার জিবরিল আমিনও তারে পড়ে শোনাতেন। এমনকি বিদায়ের বছর একবার না একাধিকবার জিবরিল আমিনের সঙ্গে এভাবে কোরআন দাওর করেছেন। এমনকি রমজান মাসে এই যে নামাজের মধ্যেও খতম করার কি পরিমাণ বৈশিষ্ট্য এবং কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলার ভেতর রেখে দিয়েছেন। এমনকি পুরো রমজানের ভেতরও একটা রাতের দাম কিন্তু সবচাইতে বেশি। কোন রাত বলতে পারবেন? আসলে সবাই জানেন লাইলাতুল কদর বা শবে কদর। এই শবে কদরের দামও কেন বেশি? আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি পুরো কোরআনটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। মানে বাকি 29 রাত লাগে নাই, পুরো রমজানের সবগুলো দিন রাত লাগে নাই, পুরো 30 পারা কোরআনকে মাত্র একটা রাতের মধ্যে আমি নামিয়েছি। বলবেন কেন কোরআন না নামলো 23 বছর জুড়ে? না, কোরআন নাজিল হওয়ার দুইটা ধাপ আছে। এক ধাপে পুরো কোরআন নেমেছে একসাথে, এরপর সেখান থেকে ধীরে 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 একটু একটু করে নেমেছে 23টা বছর জুড়ে। কোরআন পুরো 30 পারা কোরআন লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে আমার আল্লাহ একসঙ্গে নামিয়েছেন। এরপর সেই দুনিয়ার আসমান থেকে আমার নবীর উপরে 23টা বছর জুড়ে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত এভাবে এসেছে। সর্বপ্রথম যখন 5 আয়াত আসলো, আমার নবী এই পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ হেফাজত করুন, এই পরিমাণ তার কষ্ট হচ্ছিল। বাসায় এসে আম্মাজান খাদিজাকে বললেন, জলদি আমার গায়ে কাঁথা টেনে দাও, চাদর টেনে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহর কসম আমার তো প্রাণ নিয়ে ভয় হচ্ছে, মনে হয় আমি বাঁচবই না। কি পরিমাণ অসুস্থতা লাগলে, কি পরিমাণ পেরেশানি লাগলে মানুষে মন্তব্য করে মনে হয় আমি মরেই যাব, আমি মনে হয় বাঁচবই না। মাত্র 5 আয়াত নাজিল হওয়ার পরে, এরপরও যখন একটু একটু করে নাজিল হচ্ছিল, শীতের ভেতরেও যদি কোরআন নাজিল হতো, আমার নবীর এত কষ্ট হতো, গা থেকে টপ টপ করে ঘাম ঝরতে শুরু করতো। এমনকি কখনো উটের পিঠে বসা থাকলে শরীর এত ভারী হয়ে যেত, উট পর্যন্ত আর লোড নিতে পারতো না, মাটির উপর বসে পড়তে বাধ্য হতো। এভাবে একটু 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 করে 23টা বছর জুড়ে কোরআন নাজিল করা হয়েছে। আরে মায়ের কদর বুঝলেন? কারণ আপনাকে জন্ম দিতে মায়ের কত কষ্ট হয়েছে, আপনাকে ছোটবেলায় পালন করতে আপনার মায়ের কত কষ্ট হয়েছে, কিন্তু এই কোরআন আপনার পর্যন্ত আসতে আমার নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পর সবচাইতে দামি যিনি, তার কি পরিমাণ কষ্ট হয়েছে একবার চিন্তা করেন। আপনি বলবেন কেন কোরআন তো হালকা, কোরআন এত ভারী নাকি? আরে 7 বছরের বাচ্চা সিনার মধ্যেও তো পুরো কোরআন থাকে। এমন বহু বাচ্চা আছে না 7 বছরের বাচ্চা সিনার মধ্যে পুরো কোরআন আছে, তাহলে সেখানে কোরআনে এত কষ্ট হবে কেন? আরে ভাই কোরআন কি পরিমাণ ভারী বুঝতে চাইলে সূরা হাশরের একটা আয়াতে দেখেন না, আল্লাহ বলেন এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তো বাংলাদেশের মাটির পাহাড় না, আরবের সেই পাথুরে পাহাড়, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আল্লাহ বলেন এরকম কোন পাহাড়ের উপর যদি আমি আল্লাহ এই কোরআন নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে নবী তুমি দেখতা এই পাহাড়ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, পাহাড় সঙ্গে সঙ্গে নত হয়ে গেছে, খালি নত না আল্লাহর ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তাহলে কি বুঝলেন? পাহাড়ের ক্ষমতা ছিল এই কোরআনকে ধারণ করবে। এমনকি অন্য আয়াতে আল্লাহ বলেন আরে কিসের পাহাড়, খালি আসমান জমিনের সামনেও এই কোরআন আমি দিয়ে বলেছিলাম কিরে আসমান তুই নিবি, কিরে জমিন তুই নিবি, কিরে পাহাড় তুই নিবি। ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, সামাওয়াত মানে আসমান, আরদ মানে জমিন, জিবাল মানে পাহাড়। আল্লাহ বলেন এই আমানতকে প্রথমে আসমানের সামনে, এরপর জমিনের সামনে, এরপর পাহাড়ের সামনে উপস্থাপন করেছিলাম, কিরে তোরা নিবি নাকি? তারা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে অস্বীকৃতি জানিয়েছেন, না আল্লাহ দিয়েন না, দিয়েন না, আমরা পারবো না। বাচ্চারে যদি আপনি এক মনের জিনিস হাতে নিয়ে বলেন কিরে নিবি, হাতে নিবি, বাচ্চা কি বলবে? না না আব্বু ভুলেও আমার দিও না, আমি এটা নিতে পারবো না, আমি ব্যথা পাবো, বলবে না? ওই বাচ্চারা যেভাবে ভয় পাবে, আসমান এই জমিন এই পাহাড় সব ভয় পেয়েছে। ও হামালাহাল ইনসান, কিন্তু অবশেষে মানুষ, এবং তো কোন মানুষ? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধারণ করেছেন। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, কেন 7 বছরের বাচ্চা এত সহজে পারলে নবীরা তো কষ্ট হবে কেন? চিন্তার বিষয় না? 7 বছরের বাচ্চাও যদি পারে এত সহজে সিনায় কোরআন ধারণ করতে, আরে ভাই এমন বাচ্চা আমি দেখেছি, আল্লাহ দেখার তৌফিক দিয়েছে, 1 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে।
পারা যেই কয়টা দিনও লেগেছে সেই কয়টা, এক এক দিন এক এক পারা করে পড়ে পড়ে শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। আপনি বলবেন ছোটবেলায় ব্রেন ভালো থাকে এজন্য মনে হয় পেরেছে, আমি বলবো না, বড়কালে পারারও বহু উদাহরণ আমাদের সামনে আছে। এমনকি ইতিহাসে পড়া উদাহরণ লাগবে না, চোখে দেখা উদাহরণও আছে। কাশিমপুর কারাগারে ছিলাম তো 1 বছর, আমার আল্লাহ এমন এমন বান্দাদেরকেও দেখিয়েছেন যাদের কেউ কেউ মাদ্রাসার বারান্দায়ও জীবনে পা দেয় নাই, কিন্তু আমাদের চোখের সামনে জেলের ভেতরে হাফেজ হয়েছে। হাফেজদের সোহবতে থেকে থেকে, আলেমদের সোহবতে থেকে থেকে তাদের ভেতরে আগ্রহ এসেছে। এমনকি এক পাগলরে তো পেয়েছিলাম, আমাকে একদিন দোয়া চাচ্ছে আমার কাছে, হুজুর দোয়া করেন আমার জামিনটা যাতে একটু দেরিতে হয়। আমি বললাম আরে আল্লাহ, এটা আবার কেমন দোয়া? জামিন তাড়াতাড়ি হওয়ার জন্য দোয়া করে করে আমরা দোয়া শেষ করতে পারছি না, কুলকিনারা করতে পারছি না, আর তুমি জামিন পিছানোর জন্য দোয়া চাইতে এসেছো, কাহিনী কি? বললো হুজুর আলহামদুলিল্লাহ, বাইরে তো পুরো ছিলাম অন্য জগতে, অন্ধকার জগতে, এ জেলে আসার পরে আল্লাহ আপনাদের সোহবতে এনে একটু ইমান আমলের পথে আমাকে কবুল করেছেন, কোরআন পড়াও শিখেছে জেলে আসার পরে। তো হুজুর 22 পারা না 23 পারার কথা বলেছিল, আমার স্মরণ নাই, যে হিফজ করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছি। এখন আমার দিল বলছে এই টাইমে যদি জামিন হয় আর আমি বাড়ি যাই, আমার আর 30 পারা হাফেজ আমার কপালে জুটবে না। ওই বাকি বাইরে গিয়ে আবার ভণ্ডামির পথে চলে যাই কিনা, অথবা না গেলেও ব্যস্ততা তো আছে। এত বছর আমি জেলে, পরিবারও তো আমার জন্য আমার দিকে তাকিয়ে আছে, কামে রোজগার করা লাগবে, বহুত পেরেশানি আছে, তো জিনিসটা অপূর্ণ থেকে যাবে। এজন্য একটু দোয়া দেন যাতে আগে হাফেজটা হই, তারপর যাতে জামিন হয়। অন্তত কোরআনের একটা কোরআনকে ধারণ করে একটা সুযোগ তো হলো, জেলখানা আমার জন্য এই লাইনে নেয়ামত তো হলো। এমনকি শাইখুল আরবি আল আজম হোসেন আহমদ মাদানির নাম শুনেছেন আপনারা? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন জেলে বন্দি তার উস্তাদের সঙ্গে, মূলত ধরেছিল উস্তাদকে, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে। কিন্তু মাদানী রহমতুল্লাহ চিন্তা করলেন এই বুড়া বয়সে আমার হুজুরে একা নিয়ে যাবে, হুজুর এই বয়সে একা জেলে থাকবে কিভাবে? বুড়া মানুষের তো টুকটাক খেদমত লাগে, এগুলো তো আর ওরা করবে না। স্বেচ্ছায় তিনি কারাবরণ করেছেন যাতে করে এই বয়সে হুজুরের খেদমত করে জেলের ভেতরে কিছু দোয়া নিতে পারেন এবং আল্লাহ ওসিলায় তার আগামীর ভবিষ্যৎকে সুন্দর করেন। অবশেষে জেলের ভেতরে আছেন। এর মধ্যে দেখতে দেখতে রমজান চলে আসলো। মাদানী রহমতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছেন শাইখুল হিন্দের মন খুব খারাপ, উস্তাদের মন একদমই খারাপ, মুখটা মোছন্ন। তিনি জিজ্ঞেস করলেন, হযরত কোনো পেরেশানি? কি হয়েছে আমাকে বলেন, আপনাকে এত পেরেশান তো দেখি নাই এত দিনের ভেতরে, কি হয়েছে আমাকে খুলে বলেন। তিনি বলেন, দেখো বাবা, যতদিন বাহিরে ছিলাম প্রত্যেক বছর রমজান আসলে খতম তারাবি পড়তাম, নিয়মিত পড়তাম, কিন্তু এখন তো এই নির্বাসনের জীবনে বন্দি, এখানে আমিও হাফেজ না, তুমিও হাফেজ না, আর বাইরের কোনো হাফেজ এখানে আসবেও না। ওদেরকে রিকোয়েস্ট করলেও ওরা আর ওরা মাইট দিতে পারে, হাফেজানি দিবে না। তো এতগুলো বছর জুড়ে নিয়মিত রমজানে খতম তারাবি পড়তাম, এবছর পাবো না, এর জন্য দিলে বড় কষ্ট লাগছে। আপনি বলবেন এটা কেমন কথা? আরে জেলের ভেতরে আছে, এখানে তো কত কিছু আল্লাহ এমনিও মাফ করে রেখেছে, এখানে আবার খতম তারাবি নিয়ে কষ্ট পায় নাকি? হ্যাঁ, বুজুর্গদের কারবারই আলাদা। এক সাহাবী মরার আগে কাঁদছেন, চোখ থেকে পানি ঝরছে। অন্যরা জিজ্ঞেস করলে, হযরত আপনি এই সময় কাঁদছেন কেন? কোনো পেরেশানি থাকলে আমাদেরকে বলেন, আমরা সেটা দেখছি, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, আরে আমার শুধুমাত্র এ কারণে বড় কান্না আসছে, গরমের দিনগুলো যখন প্রচন্ড লম্বা হতো, আমি ওই দিনগুলোতে যখন রোজা রাখতাম আর দুপুরবেলা যখন প্রচন্ড পানির পিপাসা লাগতো, ওই সময় একদিকে শরীরের কষ্ট হতো কিন্তু দিলে যে একটা মজা লাগতো। আর শীতের রাতগুলো বড় লম্বা হতো, এই লম্বা রাত আমি সারা রাত মজা নিয়ে নিয়ে তাহাজ্জুদ পড়ে কাটায় দিতাম। ওই যে ইবাদতের স্বাদটা আমি পেতাম, আর এগুলোর বিরহে আমার চোখ থেকে পানি আসছে। আমি তো মিস করবো এগুলোকে, আমি কবরে চলে যাচ্ছি। কবরে গেলে গ্রীষ্মের লম্বা লম্বা রোজাও আমি রাখতে পারবো না, আর শীতের লম্বা রাতের এত মজা নিয়ে তাহাজ্জুদ তো আমি পড়তে পারবো না। কবরে এগুলো সুযোগ তো আমার নসিবে জুটবে না, এই বিরহে আমার কান্না আসছে। চিন্তা করেন, আমরা মরার সময় আমাদের আফসোস জাগে কি নিয়ে, আর আল্লাহর বান্দা সাহাবী তার মৃত্যুর সময় আফসোস হচ্ছে কি নিয়ে। তো শাইখুল হিন্দ তিনি বড় কষ্ট তার মনের ভেতরে, যেই বছর খতম তারাবি পড়বেন কিভাবে। মাদানী রহমতুল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, হুজুর মন খারাপের দরকার নাই, ইনশাআল্লাহ আগেও যেমন খতম তারাবি হয়েছে এবারও খতম তারাবি হবে। কি বলিস তুই, কিভাবে খতম তারাবি হবে, কে পড়াবে? হুজুর আমি পড়াবো ইনশাআল্লাহ। তুই কোত্থেকে পড়াবি বেটা, তুই কি হাফেজ নাকি? হুজুর হাফেজ ছিলাম না, কিন্তু আপনি দোয়া করেন হয়ে যাবো ইনশাআল্লাহ।
শায়েখ হলেন, চিন্তা করলেন যাক ছাত্র অন্তত সাহস তো করেছে, পারুক বা না পারুক সাহস করাটাও কিন্তু কম কথা না। এখানে আমার সামনে যারা আছেন আপনারাও যদি বসে বসে কেউ নিয়াত করেন যে আমিও ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব, আল্লাহ হায়াতে যেই কয় বছর বাকি রেখেছেন ওই একায়াত আধায়াত করে পারলো ইনশাআল্লাহ আমি 10 বছর 20 বছর লাগায় হলেও পুরো কোরআনের হাফেজ হব, এভাবে নিয়াতও যদি করেন, হতে পারেন বা না পারেন, নিয়াতের বদলেও তো আল্লাহ বিশাল সওয়াব দিয়ে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করাটাও তো সহজ কথা না। তো শাইখুল হিন্দ খুশি, যাক আলহামদুলিল্লাহ নিয়াত তো করেছে। আপনারাও নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা আয়াতও যদি শিখতে পারেন নতুন করে, যা পারেন তো পারেন, নতুন করে একটা আয়াতও যদি শিখতে পারেন, সেটা একটা আয়াতই হবে না, আপনার জন্য একটা জান্নাত হবে ইনশাআল্লাহ। বলবেন কিভাবে? এই হাদিস আমি খুতবার মধ্যেও পড়েছি। হাসরের ময়দানে আল্লাহ বলবে হাফেজে কোরআনকে, তাতে 30 পারার হাফেজি হোক এই বাচ্চাদের মতো, অথবা আপনার মতো 10 সূরা 20 সূরা 1 পারা 2 পারার হাফেজি হোক, যে কোনো পর্যায়ের হাফেজ হোক, এক আয়াতের হাফেজ হলো হাফেজ। তো ওই হাফেজকে আল্লাহ বলবে বান্দা একটা করে আয়াত পড়তে থাক আর একটা করে উপরে জান্নাতে উঠতে থাক। তবে তাড়াহুড়ার দরকার নেই বান্দা, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে ধীরস্থির ভাবে পড়তে, একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স তুই ধীরস্থির ভাবে পড়, কোনো ভয় নাই যে আবার লিফট চলে যায় কিনা, তোকে ফেলে যায় কিনা, কোনো ভয় নাই। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াতে গিয়া তুই থামবি সেটাই হবে তোর জান্নাত। তাহলে যারা একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব পড়ে ফেলতে পারবে, একদম সবার উপরের জান্নাতে চলে যাবে। যারা সব পারবে না, যেই কয়টা পারবে ওই কয় ধাপ উপরে তো যাবে। এজন্য নিয়াত করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত যেই কয়দিন রেখেছেন, প্রতিদিন এক আয়াত, না পারলে 3 দিনে এক আয়াত, তাও না পারলে 1 সপ্তাহে এক আয়াত, তাও না পারলে 1 মাসে এক আয়াত, এভাবে একটু একটু করে হলো আমি আমার হিফজ বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ একটা আয়াত শিখলেও সেটা একটা আয়াত হবে না, একটা জান্নাত হবে ইনশাআল্লাহ। নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, আবার এই ভয়ে পায়েন না, হুজুর হাফেজ নয়তো হলাম কিন্তু ভুলে গেলে কি হবে? ভুলবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি ভুলবেন না। বলবেন কিভাবে গ্যারান্টি দিলেন? আমি জিজ্ঞেস করি সূরা ফাতিহা কে কে ভোলেন? বলবেন না সূরা ফাতিহা তো ভুলি না। কেন? অন্যগুলো ভুললেও সূরা ফাতিহা বলেন না কেন? দোয়া কুনুত তো ঠিকই ভুলে যায়, জানাজার দোয়া তো ঠিকই ভুলে যায়, এমনকি ঈদের নামাজের নিয়মও ভুলে যায়। এজন্য ঈদের দিন অনেকে 3 নম্বর তাকবীরে গিয়ে টেনশনে পড়ে যায়। একবার চোখের কোনা দিয়ে ডাইনে তাকায়, একবার বামে তাকায়, কেউ কেউ মাথা ঘোরায় তাকায়, যারা ভদ্র মাথা তো ঘোরায় না, চোখের কোনা দিয়ে দেখে যে এই পাশের লোকটা কি করে, ওই পাশের লোকটা কি করে। আগে কিন্তু ইমাম সাহেব ট্রেনিং দেয়, তাও মাথায় ধরে না, কি পরিমাণ ভোলা ভোলে। সবচাইতে বেশি বিপদে পড়ে ওই সমস্ত লোকেরা যারা দেখে হাতটা এখানে তোলার পরে ডান পাশের জন হাত বেঁধে ফেলেছে, বাম পাশের জন হাত ছেড়ে দিয়েছে। এমন টেনশনে পড়ে, আরে বেটা আমারও তো পুরো কনফিউজ করে দিলি, এখন আব মেরা কিয়া হোগা, এখন আমি কি করবো? আমি কি হাত বাঁধবো নাকি আমি হাত ছাড়বো? ঈদের নামাজও অনেকে পেরেশানিতে পড়ে না, পড়ে তো অনেক কিছু ভোলে, কিন্তু সূরা ফাতিহা তো ভোলেন না। কেন ভোলেন না? জবাব কিন্তু একটাই, যেই জিনিস নিয়মিত পড়া হয় আলহামদুলিল্লাহ মানুষ সেটা ভোলে না। তাহলে নতুন করে যে আয়াতগুলো শিখবেন এগুলোকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। ওই সারা জীবন খালি ইন্না আতইনা আর কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়বেন? বাঙালির প্রিয় 2টা সূরা, ফেভারিট 2টা সূরা, কারণ এই 2 সূরা দিয়ে নামাজের রাকাতগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এজন্য দেখবেন অধিকাংশ বাঙালির মানে কোনো না কোনো রাকাতের মধ্যে ইন্না আতইনা থাকেই, মিস নাই, এটা মিস নাই। তাহলে সারা জীবন যদি ইন্না আতইনা দিয়া পড়েন তাহলে তো বাকিগুলো বলবেনই। নতুন করে যেগুলো শিখবেন সেগুলো বেশি থেকে বেশি নামাজে, এখন ফরজ নামাজে তো ইমাম সাহেবই পড়ে, এখানে তো আর আপনার পড়া লাগে না, কিন্তু সুন্নত নামাজে, নফল নামাজে প্রতিদিন 2-4 বার যদি ওই আয়াতগুলোকে পড়েন, আমি লিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ, ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। কোরআন হিফজ রাখার জন্য, কোরআনকে ধরে রাখার জন্য নামাজে পড়ার চাইতে পাওয়ারফুল কোনো ওষুধ হতেই পারে না। তাহলে হিফজ করার একটু হিম্মত করবেন তো ইনশাআল্লাহ। তো রমজান মাস শুরু হলো, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সারাদিন যতটুকু মুখস্থ করে তারাবির নামাজ ওস্তাদের নামাজে ততটুকু ইমামতি করে। এভাবে একদিন গেল 1 পারা, 2 দিন গেল 2 পারা, 3 দিন গেল 3 পারা, যেতে যেতে রমজান মাসও চলে গেল। আল্লাহর বান্দা আগে হাফেজ ছিল না, সেই কারাগারের ভেতরেই 30 পারার হাফেজ হয়ে গেল। বাচ্চাকালে তো না, বয়স্ককালেই তো হয়েছে, বয়স্ককালেই হয়েছে। তাহলে কোরআন এমন একটা জিনিস আল্লাহকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি স্মরণ রাখার জন্য, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কোনো উপদেশ গ্রহণকারী? হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, কিন্তু ওই যে বললাম নবীর জন্য বড় কষ্ট ছিল। এত কষ্ট, শীতের ভেতরেও ঘাম ঝরতো, এত কষ্ট, শরীর এমন ভারী হতো, উট পর্যন্ত মাটিতে বসে যেতে বাধ্য হতো। বলবেন তার জন্য কঠিন, আমাদের জন্য সহজ কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন, এরপর আলোচনা লম্বা করা লাগবে না, আমি আলোচনা শেষের দিকে নিতে পারবো ইনশাআল্লাহ। চাঁদ চেনেন? চাঁদ
সবাই চেনেন, চেনারই কথা। সূর্যও তো চেনেন, চাঁদও চেনেন, সূর্যও চেনেন। চাঁদের আলো দেখেছেন, সূর্যের আলো দেখেছেন। সূর্যের আলোর দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকতে পারবেন? সাভারের লোকরা 2-4 ঘন্টা পারার কথা কমাস কম। সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকতে পারবেন না 2-4 ঘন্টা? বলবেন 2-4 ঘন্টা দূরের কথা, 2-4 মিনিট থাকলেই তো চোখের 12টা বাজবে। আর নিয়মিত তাকায় থাকলে লাস্টে চশমা দিয়েও কাজ হবে না, চোখই বাদ হয়ে যাবে। অপরদিকে চাঁদের দিকে 2-4 সেকেন্ড তাকায় থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? বলবেন হচ্ছে 2-4 সেকেন্ড না, 2-4 মিনিট না, যদি বলেন 2-1 ঘন্টা তাকায় থাকতে হবে, তারপরও সমস্যা নাই। তাকায় থাকলে, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। যারা কবিতা লিখতে জানতো না তারাও টুকটাক কবিতা লেখা শুরু করে দিবে। চাঁদের দিকে তাকালে তো আলাদা মজা এবং আলাদা শান্তি লাগতে থাকে। কিন্তু মজার বিষয় কি জানেন? চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? চাঁদের আলোটা মূলত কার আলো? তাহলে সূর্যের আলো যখন ডাইরেক্ট আপনার চোখে পড়ে, আপনার চোখ সেই আলোটা নিতে পারে না, চোখের বড় কষ্ট হয়, চোখের বড় ক্ষতি হয়। কিন্তু একই আলো যখন চাঁদের গায়ে পড়ে, এরপর চাঁদের মাধ্যমে ফিল্টারিং হয়ে আপনার চোখে এসে পৌঁছে, তখন কিন্তু সেটা নিতে আর কোনো কষ্ট হয় না, উল্টো বড় মজা আর মজা আর মজা লাগতে থাকে। এটা যদি বোঝেন, ওইটাও বুঝে ফেলবেন। এই কোরআন যদি ডাইরেক্ট আল্লাহ দিত আমাকে আপনাকে, অস্তিত্বই থাকতো না। আরে পাহাড় পর্বতে যদি লোড নিতে না পারে, আমার আপনার মতো ক্ষুদ্র মানুষ আর কি, আমাদের টর্চ লাইট দিয়েও দুনিয়া খুঁজে পাওয়া যেত না, আমরা ধ্বংসই হয়ে যেতাম, পারতাম এরা লোড নিতে। সেখানে এখন এত সহজে পারছি, কারণ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যে আলোটা দিয়েছেন, সেই আলোটা প্রথমে নবীজি নিজের ভেতরে ধারণ করেছেন। এরপর নবীজির মাধ্যমে যখন আমাদের নিকটে এসেছে, আমাদের আল্লাহ এটাকে এত সহজ, এত মজাদার, এত মধুর বানিয়েছেন। শুনতেও মজা লাগে, পড়তেও মজা লাগে, বুঝতেও মজা লাগে। এই সূরা ফাতিহা জন্মের পর কত হাজার লাখবার শুনলাম, তো খারাপ কিন্তু লাগে না। প্রতিবার নিয়মিত মজা আর মধু লাগতেই থাকে, লাগতেই থাকে, লাগতেই থাকে। অথচ এক গান কয়বার শুনতে পারবেন? যত ভালো গান হোক, এক গান কয়দিন ভালো লাগবে আপনার? দেখবেন বিরক্তি আসবেই, কিন্তু কোরআনে কোনো বিরক্তি নেই আলহামদুলিল্লাহ। এমনকি বাংলাদেশে আর কি তারাবি হয়, আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় রমজান মাসে ওমরায় যায়েন, রমজান মাসে বাইতুল্লাহ শরীফের মধ্যে, হারাম শরীফের মধ্যে, সুবহানাল্লাহ, এত লম্বা টাইম নেই। এখন তো 10 রাকাত পরে, 10 রাকাত পরে হলো করোনার অজুহাতে অর্ধেকে নামিয়ে এনেছিল। করোনা চলে গেছে, কিন্তু বেটাদের আইলসামি আর যায় নাই। আটও না, আবার আটও না, আট হলে আবার অনেকে খুশি হতো, মাশাআল্লাহ আমাদের দলের লোক পাওয়া গেছে না। 8 না, ওই 10-এর মধ্যে এনে আটকে রেখেছে, এই দলও না ওই দলও না, মাঝখানে এনে আটকে রেখেছে। তো এই যে 10 রাকাত পরে, 10 রাকাত শেষ করতে এত টাইম লাগে, বাংলাদেশে ততক্ষণে 3 বার তারা বিশেষ হবে, একবার না, অন্তত 3 বার জামাত শেষ হবে, একবার শেষ হতে এত টাইম লাগে। কিন্তু যারা গিয়েছে, আপনি জিজ্ঞেস করেন তো কার কার কষ্ট লেগেছে, কার কার খারাপ লেগেছে, কার কার বিরক্তি লেগেছে? আলহামদুলিল্লাহ। বরঞ্চ ওই এত টাইম লাগার পরও দিলে মন চায়, হায় যদি আরেকটু লম্বা করতো, আরেকটু লম্বা করতো, আরেকটু লম্বা করতো। এই জন্যই আমার আল্লাহ নবীকে বলেছেন সিরাজাম মুনিরা। সিরাজের একটা অর্থ হলো চাঁদ, আর মুনির মানে আলো বিতরণকারী। আমার নবীকে আল্লাহ চাঁদ বললেন, কেন বললেন বুঝতে পারছেন তো? কারণ ডাইরেক্ট সূর্যের আলো নিতে পারতাম না, কিন্তু আমার নবী চাঁদ হয়ে যখন আলো নিয়েছেন, এরপর মুনির হয়ে, মুনির মানে আলো বিতরণকারী, এরপর সেই আলোকে আমাদের মধ্যে বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ। 7 বছরের বাচ্চাও তার সিনার মধ্যে সহজেই ধারণ করতে পারছে, আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্যবান যারা সিনায় 30 পারা কালামকে ধারণ করেছে। না, এটা বললে ভুলই হবে, যারা ধারণ করেছে এই শব্দ বলা ঠিক না। আল্লাহ যাদের সিনাটাকে তার কোরআন বহনের জন্য কবুল করেছে। আজকে তো আমার অনেক ভালো লাগলো এ কারণে, এই যে 4টা ছেলের মাথায় পাগড়ি পরালাম, এর মধ্যে প্রথম 2 জন তো বলল ভাই, আপন ভাই, যাদের মাও এখানে নাকি কবরে 9 বছর ধরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা তার কবরকে নূরে রঞ্জিত করে দিন। নিজে দেখে যেতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার সন্তানদের সিনাটাকে কোরআনের জন্য কবুল করেছেন। যেন তো না ব্যাপার না, দুনিয়ার কয়জনেরটা আল্লাহ কবুল করে। এমনকি তাওরাত, জবুর, ইনজিলের হাফেজ গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলে একটা পাওয়া যাবে। বাকি যত ধর্মগ্রন্থ আছে এগুলোর হাফেজ কই আছে? হিন্দুদের মধ্যে হাফেজ কে, খ্রিস্টানদের মধ্যে হাফেজ কে, বৌদ্ধদের মধ্যে, ইহুদিদের মধ্যে হাফেজ কে? কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন সব কিতাবের চাইতেও দামি কিতাব। ওগুলো তো তাও বিকৃত হয়েছে, যদি বিকৃত নাও হতো, ওগুলো সব কিতাবের চাইতে দামি কিতাব যে কোরআন, এটার জন্য আল্লাহ যার সিনাকে কবুল করেছে। আবার আরেকটা বাচ্চার নাম ঘোষণা করলো, তার বাবা নাই দুনিয়াতে, না বাবা নাই, বাবা নাই, ইন্তেকাল করেছে। এই এতিম ছেলে, 4 জনের 3 জনেরই হলো এই অবস্থা, আর আরেকজনের কি অবস্থা আল্লাহ ভালো জানে। তো দুনিয়ার কিছু পাক বা না পাক, আলহামদুলিল্লাহ সবচাইতে বড় জিনিস তো পেয়ে গেছে। শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও আর দুনিয়ার কিছু না পাও, মনে রেখো তুমি সবই পেয়ে গেছো। আর যদি এমন হয় এক আল্লাহকে পাওনি আর দুনিয়ার সব পেয়েছো, আসলে তুমি মা এক বাবা চলে গেছে, মানে বাবা মারে রাইখে
চলে গেছে, মায়ের কষ্ট করে চাকরি করেছে। ও আচ্ছা আচ্ছা, বাবা ইন্তেকাল করেনি, বাবা চলে গেছেন, ছেড়ে চলে গেছেন। আজকে ইনশাআল্লাহ সেই বাবা জানলেও তার দিলে আশা করি অন্যরকম অনুভূতি হবে। জানবেন তো, অবশ্যই জানবেন, একভাবে না একভাবে তো জানবেন। মাকে ফেলে বাবা চলে গিয়েছেন, এই বাবাকে আর দোষারোপ করছি না, বিচার আল্লাহর কাছে ইনশাআল্লাহ। কিন্তু মা বড় কষ্ট করে সেই সন্তানকে লালন পালন করে আজকে হাফেজে কোরআন বানিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মায়ের জিন্দগিও ধন্য, আর বাবাও যখন জানবে ইনশাআল্লাহ তার দিলে কি অনুভূতি হবে এটা তিনিই ভালো বলতে পারবেন। তাহলে কোরআনের মাস এই রমজান, এই রমজানকে সামনে রেখে কোরআনের জন্য কিছু নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ। 1 নম্বর নিয়াত করেন, যারা যারা কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন না, এখন থেকেই চেষ্টা করে রমজানের ভেতর ঈদ আসার আগেই কোরআন পড়া এই যোগ্যতা অর্জন করে ফেলবেন ইনশাআল্লাহ। বলবেন এত অল্প সময়ে সম্ভব? আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ যদি নিয়মিত মেহনত করে মাত্র 40 দিনেই কোরআন ধরা সম্ভব। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা অনেক দিন পর্যন্ত মসজিদে যোগ্য শিক্ষক রেখে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালিয়েছি বিনামূল্যে। ওই জেলে যাওয়ার আগে রাজবাড়িতে যতদিন ছিলাম বিনামূল্যে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালিয়েছি। প্রত্যেক 40 দিন পর পর একটা ব্যাচের হাতে 2-4 জন হয়তো বাকি থাকতো, সবার তো আর ব্রেন একরকম না, কিন্তু বড় একটা সংখ্যকে আলহামদুলিল্লাহ তারা দেখে দেখে কোরআন পড়ার, পড়ার তো অনেক ধাপ আছে, শেখারও শেষ নাই, ধীরে ধীরে গতি বাড়বে, সুন্দর হবে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু বেসিক যোগ্যতা হয়ে যেত আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে নিয়ে ঈদ পর্যন্ত যে টাইম আছে, কেউ যদি নিয়াত করেন কোরআন বিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করতে, অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। তো নিয়াত করা যাবে তো ইনশাআল্লাহ। যারা পড়তে জানেন তারা পড়াটাকে আরো সুন্দর করার, আরো গতিশীল করার চেষ্টা করবেন। যাদের পড়ায় সৌন্দর্য আছে, গতিও আছে, তারা কোরআনকে কিছুটা বোঝার চেষ্টা করবেন। পুরো কোরআন পারেন বা না পারেন, সূরা ফাতিহাটা একটু বোঝেন, আলেমদের কাছে গিয়ে সূরা ইখলাসের তাফসীরটা একটু শেখেন, একটু একটু করে নিজের জীবনে এর হালাল হারামের ইলমগুলো ঢোকানোর চেষ্টা করেন। আর যারা এটাও পারেন তারাও সমাজটাকে কোরআনের রঙে রঙিন করার, প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার, এর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশের সমস্ত মানুষ যদি কোরআনের খেদমতে প্রস্তুত হতো, এতদিনে এই বাংলাদেশও এক টুকরা সোনার মদিনায় পরিণত হয়ে যেত। কিন্তু কোরআনকে রেখেছে জাস্ট বরকতের জন্য। বাপ মরে গেছে, বাস কোরআনের খতম লাগবে, মা অসুস্থ, কোরআনের খতম লাগবে, বিদেশের ভিসা হচ্ছে না, কোরআনের খতম লাগবে, চাকরির ইন্টারভিউ দিয়েছে, এখনো গ্রিন সিগন্যাল আসছে না, কোরআনের খতম লাগবে। কোরআনকে বানিয়েছে জাস্ট দুনিয়ার কিছু ধান্দা অর্জনের একটা বরকতি উপায়, কিন্তু কোরআনের হেদায়াত নিয়ে কয়জনের ফিকির আছে? এমনকি কোরআন দিয়ে কোন কোর্ট বাংলাদেশে এমন আছে, এই কোরআন দিয়ে যেখানে গেলে বিচার পাওয়া যাবে? কোন ব্যাংকটা এখানে এমন আছে যেখানে 100% এই কোরআন মেনে 100% অর্থনীতি পরিচালনা করা হবে? অনেকে চেষ্টা চালাচ্ছেন, ইসলামের নাম দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তাদেরকে ওই সিস্টেমটা এমনভাবে বানিয়ে রেখেছে, উপরের সিস্টেমটা চাইলেও তার 100% শরিয়ার অধীনে আসতে পারছেন না। তাদের ইচ্ছা যদি 100%ও থাকে, সিস্টেমটাই তো ভাই নষ্ট বানিয়ে রেখেছে। গোড়া যতদিন ঠিক না হবে, আগা ঠিক হবে কিভাবে? তো সুতরাং এই কোরআনকে তো প্রতিটা সেক্টরে সেক্টরে পৌঁছে দিতে হবে। সংবিধান হবে কোরআন দিয়ে, আইন হবে কোরআন দিয়ে, বিধান হবে কোরআন দিয়ে, বিচার হবে কোরআন দিয়ে, ব্যাংক চলবে কোরআন দিয়ে, সব চলবে কোরআন দিয়ে। এমন একটা বাংলাদেশ আমার আল্লাহ দেখার তৌফিক দান করুক আমাদেরকে। এজন্য প্রত্যেকেই চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। জীবন কয়টা, সুযোগও কয়টা, এক সুযোগ হাতছাড়া কইরেন না। কার হায়াতে কয়দিন বাকি আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দিনের জন্য, কোরআনের জন্য কিছু একটা করে যাওয়ার চেষ্টা করেন। এগুলোই আখিরাতের পুঁজি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নতুন মাদ্রাসার বয়সও বেশি দিন হয় নাই, বড় কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে এবং মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থী এবং স্টাফকে কবুল করুন, আর আগামী ভবিষ্যৎকে উত্তরোত্তরভাবে উন্নতি দান করুন।